তাআলা কসম করে বলেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। মুফাসসিরিন ইকরাম বলেন, পৃথিবীর মানুষ শোনো, রব্বুল আলামিন যদি কসম নাও করতেন তাহলেও তোমাদের বিধান হিসাবে মানাই ছিল। আল্লাহ তাআলা কেন কসম করলেন? কারণ কসমটাকে আমরা খুব দামি ভাবে গ্রহণ করি। কসম করলে মানুষ খুব সহজে বিশ্বাস করে ফেলায়। এই জন্য রব্বুল আলামিন বলেন, কসম করে আমি বলতেছি শোনো, এই জিলহজ্জের প্রথম 10টা রাত আমার কাছে এত দামি তুমি জানো না। এই রাতগুলির ভিতরেই এত দামি করে এই 10টা দিনও আমি বানাইছি। এর ভিতরে দেখো তুমি 10 তারিখ, এই দিনটা আমি এত দামি বানাইছি। এই দিনের ভিতরে কোনো মানুষ যদি কুরবানি করে, এই দিনের ভিতরে মানুষ যখন কুরবানি করে, এই 10টা দিনের ভিতরে আবার 10ম দিনটারে আমি অনেক দামি বানাইছি। এই দামি দিনের ভিতরে আমার কাছে অত্যন্ত দামি একটা কাজ হলো কুরবানি করা। বলেন কি করা? যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করা। আল্লাহর রাসূল বলেন, শোনো, তুমি যখন কুরবানি করো, এটা হলো শিয়ারে ইসলাম, এটা ইসলামের একটা নিদর্শন। কুরবানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই যে আপনি পশুটা কার নামে জবাই করেন? বলেন না কার নামে? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, শোনো হাবিব, আপনি বলেন নিশ্চয়ই আমার নামাজ কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। বলেন কার জন্য? আল্লাহর জন্য। আপনি যখন কুরবানি করেন, ওই কুরবানি করার সময় আপনি পশু জবাই করেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি জানায়া দেন ও যে পশু জবাই করে, ওই পশুটা যে জবাই করে আমি কিন্তু গোশত নেই না, রক্ত আমি গ্রহণ করি না, চামড়াও আমি নেই না। শুধু সে যখন বলে আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাই, পশুর গলার থেকে রক্তটা জমিনে ঝরার আগে আমি কবুল করে নিই। সুবহানাল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله الحليم الكريم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحانك لا علم لنا
إلا ما علمتنا إنك أنت العليم الحكيم نهايت قابل احترام উপস্থিত দেশ ও জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের ইসলাম প্রিয় মুসলিম ভাইরা, মহান রব্বে করিমের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে সুস্থ শরীরে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে বসে নামাজের পূর্বে কোরআন ও হাদিসের কিছু কথা শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম ভাই, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমা থেকে সূরা তাওবার ৩৬ নং আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যেন তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আমাকে ইখলাসের সহিত কিছু কথা বলার এবং আপনাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। মোহতারাম ভাই, আমরা ভালো করে জানি, দেখতে দেখতে আমাদের কাছ থেকে জিলকদ মাস বিদায় নিচ্ছেন, আসতেছেন জিলহজ, একেবারেই খুব নিকটে আমাদের সামনে। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আল্লাহ রব্বুল আলামিন তিলাওয়াতকৃত আয়াতে বলেন, শোনো, আমি যখন থেকে পৃথিবী সৃষ্টি করেছি, পৃথিবীর সৃষ্টির শুরু থেকে আমার গণনা অনুযায়ী মাস হলো 12টা। বলেন মাস কয়টা? 12টা। এটা কি জানুয়ারি, ফেব্রুয়ারি? আরবি মাস। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমার গণনা অনুযায়ী মাস হলো 12টা। এর মধ্যে পরিবর্তন করার কি নাই? কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন যে এই 12টা মাসের মধ্যে আমি 4টা মাসকে স্পেশাল বানিয়েছি, সম্মানিত করেছি, দামি বানিয়েছি। 4টা মাসের মধ্যে 3টা হলো ধারাবাহিক। এই ধারাবাহিক 3টা মাসের মাঝামাঝি, যেটা আমরা এখন শুরুটায় আছি, মধ্যেরটা হলো জিলহজ। তো এই 4টা মাসকে আল্লাহ রব্বুল আলামিন যে দামি বানিয়েছেন, আল্লাহ তাআলা বলেন যে দেখো, এই 4টার ভিতরে আবার একটা মাস হলো এর চেয়ে আরো বেশি সম্মানী, এটা হলো জিলহজ। অতঃপর নবীজি বলেন, শোনো, এই দামির মধ্যে শুরুতেই আল্লাহ রব্বুল আলামিন যে জিলহজ্জের প্রথম যে 10 দিন আছে, এই 10 দিন হলো এর চেয়ে আরো বেশি দামি। সুবহানাল্লাহ। তাহলে আমরা সহজে যে জিনিসটা বুঝলাম, আল্লাহ রব্বুল আলামিন বলেন যে আমি আমার সৃষ্টিগত দুনিয়া যে সৃষ্টি করছি তার মধ্য থেকেই আমি 4টা মাসকে কি করলাম? দামি বানালাম। এই 4 মাসের মধ্যে মাসগুলি কোন কোন, এটা আমরা হাদিসের মাধ্যমে, অনেকগুলি হাদিসের মধ্যে তার ব্যাখ্যা আসছে। আজকে আমরা বোঝার চেষ্টা করব, আমাদের সামনে যে জিলহজ মাস একেবারেই নিকটে, কাছাকাছি চলে আসছে। তাহলে জিলহজ এই মাসটা 4 মাসের মধ্যে একটা দামি মাস, 4 মাসের মধ্যে সবচেয়ে দামি মাস। আবার এই মাসের প্রথম 10 দিন অনেক গুরুত্বপূর্ণ একটা দিন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা ফজরের মধ্যে পরিষ্কার বলেছেন, ওয়াল ফজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। রব্বুল আলামিন কসম করে বলেছেন। কসম তো অনেক সময় আমরা গুরুত্ব বোঝানোর জন্য কসম করা হয়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন তো কসম করার কোনো দরকার ছিল না। আল্লাহ কসম করার কোনো দরকার আছে? কসম না করলেও তো এটা গুরুত্ব। তবু রব্বুল আলামিন কেন কসম করে বললেন যে এটা সম্মানী, এই 10টা রাত অনেক দামি, কসমটা কেন করলেন? মুফাসসিরিন কিরাম জবাব দিয়েছেন, যেহেতু আমরা মানুষ হিসাবে কসম বিশ্বাসী, মানুষ হিসাবে আমরা কসম করলে এটারে খুব গুরুত্ব দিয়া দেখি। বাবার কসম, মায়ের কসম, সদ্য গোষ্ঠীর কসম, কত কিছুর কসম আমরা করে অভ্যস্ত। বিশেষ করে 2 নম্বর ব্যবসায়ী যারা, তারা, আমি আমার কেশে হাত দিয়া কইছি, আমার এই ব্যবসার কসম, রিক্সার পেডেলে ধরে কইছি রিক্সার কসম, মানে কসমের কোনো অভাব নাই। তো এই যে কসম করতে করতে আমরা অভ্যস্ত,
মুফাসসিরিন ইকরাম বলেন, তোমরা যেহেতু কসমে বিশ্বাসী আর কসম করলে গুরুত্ব এটা বুঝো, এই জন্য আল্লাহ নিজেও এখানে কসম করে বললেন, দেখো এই 10টা রাতের মূল্য আল্লাহর কাছে কি অনেক বেশি। কত বেশি এই ব্যাপারে আমরা ব্যাখ্যায় যাব একটু পরে। আগে আমরা বোঝার চেষ্টা করি এই 10 রাত যে কসম করে আল্লাহ বলছেন এটা দামি। আমাদের এই দামি রাতগুলি করণীয় কি আর আমাদের কাজ কি? হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, জিলহজের চাঁদ ওঠার আগেই একটা কাজ সবাই করে নিব। যে চাঁদ এখনো উঠে নাই তার আগে আমাদের প্রস্তুতি হলো, আমাদের যাদের নখ কাটার আছে, মুখ ছোটো করার আছে, অবাঞ্ছিত শরীরের লোম পরিষ্কার করার আছে, অর্থাৎ আমার যত কাজ আছে এগুলি আমি শেষ করে নিব। এই 10 দিন আমি কোনো কিছু কাটাছিড়া করব না, নখ কাটবো না, আমি আমার চুল টুল কাটবো না। তাহলে আমার ফায়দা কি হবে? আল্লাহর রাসূল বলেন যে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরবানির সওয়াব দান করবেন। খুশি হয়েছেন না? তো খুশির আওয়াজে এভাবে হয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সওয়াব দান করবেন। অপর হাদিসের মধ্যে রাসূল বলেন, আরেক জায়গায় আনাস ইবনে মালিক থেকে বর্ণিত এক হাদিসে পাওয়া যায় যে নবীজি বলেন, তোমরা তোমাদের বাচ্চাদেরকেও অভ্যস্ত করাইবা, ওদেরকেও চুল নখ আগে কাইটা রেখা দিবা, এই 10 দিনের ভিতরে তারা যেন কোনো কাটাছিড়া না করে, তাদের যেন কাটাছিড়া করতে হয় না, এর আগের থেকে প্রস্তুতি গ্রহণ করে রাখা। এখন আপনি বোঝার চেষ্টা করেন যে এই যে কাজটা করলেন, আপনি একটা সুন্নত আদায় করলেন নবীজির। বলেন কি আদায় করলেন? একটা সুন্নত। আর এই সুন্নত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন বান্দা দাঁড়ায়, আল্লাহ তাআলা কিন্তু কখনো কখনো একটা সুন্নতের দিকে তাকায়ও বান্দাদেরকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। যেমন আমরা ইতিহাস থেকে পাই, মূসা আলাইহিস সালাম ওনার জামানায় ফিরআউন যখন দেখলো যে মূসা যে পরিমাণে দাওয়াত দেওয়া শুরু করছে আর লোকজন তার কাছে আস্তে আস্তে যাচ্ছে, তার কাছে আল্লাহ তাআলা মুজিজা দিয়েছেন। হাতের মধ্যে লাঠি আছে, জমিনে ছেড়ে দিলে সাপ হয়। এখন সে লাঠি দিয়া বকরি চড়ানোর জন্য গাছের ডাল ভাঙতে হয়, কখনো 20 ফুট দরকার হইলে এটা 20 ফুট লম্বা হয়ে যায়, আবার 5 ফিটের দরকার হইলে 5 ফিট উঁচা হয়ে যায়, যা খুশি সে করতে পারতেছে। এই জিনিসটা দেখা ফিরআউন তার বাহিনীর লোকদেরকে ডাকলেন, তার বিশ্বস্ত যারা আছে প্রতিনিধি তাদেরকে ডাকলেন, ওদেরকে জিজ্ঞেস করলো, মূসা যেভাবে জাদু মন্ত্র দেখায় দেখায় মানুষকে আমার কাছ থেকে দূরে নিচ্ছে, আমারও তো একটা জাদুর আয়োজন করা দরকার। উজির তারে পরামর্শ দিলেন, মূসার হাতে তো শুধুমাত্র একটা লাঠি, তাহলে আমরা এক কাজ করি, আমাদের এলাকায় 10,000 বড় বড় জাদুবিদ্যাওয়ালা যারা আছে সবাইরে একত্রিত করে ফেলি। দায়িত্ব দেওয়া হলো উজিরকে। তাফসীরে রুহুল মাআনিতে লেখা হয়, দায়িত্ব দেওয়া হলো উজিরকে যে তুমি এই জাদুর আয়োজনটা করো আর ওখানে যে কোনো মূল্যে মূসাকে পরাজিত করতে হবে। আয়োজন করতে গিয়া উজির যখন পরামর্শ ডাকলেন, সব জাদুগির রেডি হয়েছে, সবাই আসছে। আসার পরে আমরা জানি খেলতে হলে জার্সি পরিধান করে, এক কালার, সমস্ত খেলোয়াড়রা একরকম পোশাক পরিধান করে। উজির জায়া মূসা আলাইহিস সালামকে বলতেছে, দেখো খেলা সুন্দর হতে হলে খেলার নিয়ম হলো পোশাক একরকম দরকার, তুমি আমরার সাথে শর্ট প্যান্ট পিনতে হইব, তোমার এই পোশাক ছেড়ে দিতে হবে, খেলার পোশাক পরিধান করতে হবে। তো মূসা আলাইহিস সালাম তো ছিল এক কথার মানুষ, রাগী মানুষ। উনি বললেন, প্রয়োজনে আমি তোমার কাছেও যাব না, কিন্তু আমি আমার এই সুন্নতি পোশাক ছাড়া আমি কিচ্ছুই করতে পারবো না, আমার যা পোশাক আছে আমি তা পরিধান করব। উজির তো মহা বিপদে, এখন যদি খেলাটা কোনো কারণে বানচাল হয় তাহলে আমাকে তো ফিরআউন হত্যা করে ফেলবে। এখন যায় তার যে লোক ছিল সবাইরে বলে দিছে যে আমরা জুব্বা পরব। কি পরব? বলেন বলেন কি পরব? জুব্বা পরব, মূসার মতো পাগড়ি পরব। এখন দেখা গেল এক মূসা আলাইহিস সালামের কারণে সবার পোশাক চেঞ্জ। তো সবাই এখন জুব্বা পরিধান করলেন, মাথায় পাগড়ি পরিধান করলেন, মাঠের মধ্যে প্রবেশ করলেন। সবাই যখন জাদু ছেড়ে দিল, মূসা আলাইহিস সালাম সিজদায় পড়ে কয়, আল্লাহ এই যে সাপগুলি আসতেছে আমি এখন করব কি? আমি কি পিছনের রাস্তা খুঁজে ভেগে যাব?
আমি করব কি? 10,000 তাদের হাতের বিশাল বিশাল রশি ছিল, এইগুলি সাপ বানিয়ে আমার দিকে ছেড়ে দিয়েছে, সবগুলি হা করে আমার দিকে আসতেছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন বললেন, মুসা তুমি যুদ্ধ করতে তুমি আসো নাই, এখন যুদ্ধটা হলো তোমার আর তার সাথে নয়, এখন যুদ্ধ হলো কার সাথে? আমি আল্লাহর সাথে। কাজেই তোমার হাতে আমি যে একটা লাঠি দিছি এটা খালি তুমি ছাড়ো। মুসা আলাইহিস সালাম হাতের থেকে যখন লাঠি ছাড়ছেন, সব জাদুওয়ালার যত রশি ছিল অটোমেটিক তার এই লাঠির ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। তো ঢোকার পরে এখন তো ভয়ে মুসা আলাইহিস সালাম এই লাঠিতে হাত দেয় না। উনি কয় কি আমি এই সাপ নিয়ে এতদিন যাবত ঘুরতেছি, এই এত বড় সাপ নিয়ে আমি ঘুরতেছি। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করলেন ধরো, ধরার পরে আবার লাঠি হয়ে গেল। এখন এই অবস্থাটা দেখা যত জাদুবিদ্যাওয়ালারা ছিল সবাই সমস্যরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম কো আল্লাহ, যুদ্ধ করতে আইলাম ফিরাউনের বিরুদ্ধে, এখন ফিরাউন মুসলমান হলো না, যারা আমার সাথে আসছে আমার প্রতিদ্বন্দ্বী হয়ে কাজ করার জন্য তারা মুসলমান হয়ে গেল, কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, মুসা আমি যখন তাদের দিকে তাকায় রইছি আমি তো তাকায় চিনতে পারতেছি না কোনটা আমার মুসা আর কোনটা জাদুওয়ালা। তাদের পোশাকটা তোমার পোশাকে হওয়ার কারণে, তাদের পাঞ্জাবিটা তোমার পাঞ্জাবির কালার হওয়ার কারণে, তাদের পাগড়িটা তোমার নকল হওয়ার কারণে আমি রব সবাইকে হিদায়াত দান করে দিছি। এই জন্য মহতারাম ভাই যে কথাটা বলতেছিলাম যে জিলহজ মাসের আমলগুলি এটা আমার একটা নকল, কারণ আমার পূর্বপুরুষ যিনারা ছিলেন, আমার আদি পিতা আদম থেকে শুরু করে আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতিচারণগুলি যদি আমি ধরে রাখি, আমি যদি স্মৃতিগুলি আমার হৃদয়ে লালন করি, তাহলে আমি যে তাদের একটা অনুসরণকারী হয়ে গেলাম, এটার উসিলা তো আল্লাহ আমাকে মাফ করে দিতে পারেন। এটা হলো আমার কাজ। এই জন্যে আল্লাহর নবী বলেন, তুমি যখন দেখো জিলহজ্জের চাঁদ ওঠার আগেই তুমি তোমার নখগুলি কাইটা দিবা, তোমার বাসার ছোট বাচ্চা যারা আছে তাদের গুলিও কাইটা রেখা দিবা। কেন? কারণ এটা তো তোমার একটা আদর্শ, এটা তোমার জাতির পিতা ইব্রাহিম যেভাবে করছেন তুমি এটাকে নকল করো। তাহলে আমরা 1 নম্বরের আমল পাইলাম, চাঁদ ওঠার আগে আমাদের সাদ রাতে গিয়ে সেলুনে বীর করা যাবে? বলেন, সাদ রাতে সেলুনে বীর করা যাবে? তাহলে আপনি কি করবেন? চাঁদ ওঠার আগে আপনার সমস্ত কাজগুলি যদি আপনি শেষ করে দেন, এটা হবে জিলহজ্জের প্রথম আমল। বলেন, জিলহজ্জের প্রথম আমল, আমি একজন মুসলমান, আমার কাজ হবে আমার নখ আমার চুল এইগুলি কাটা। এই 10 দিন কোনোদিন কাটবো না, এই 10 দিন কি করব না? কাটবো না। আপনি দেখেন হাজী সাহেবরা যিনারা হজে যান, ওনারা কিন্তু এই 10 দিন এইগুলিতে ধরে না। মুছ বড় হয়ে গেছে, চুল এলোমেলো, মাথার মধ্যে সেলাইবিহীন কাপড় একটা নাই, খালি একদম চুল এলোমেলো, সারা শরীরে সেলাইবিহীন কাপড় জড়ায় রাখে, পাগলের বেশে সে ঘুরতেছে। এই যে সে এখানে ঘোরাফেরা করতেছে, এটা কিন্তু টাকার বলে হয় নাই। টাকার বলে হয়েছে? টাকার বলে হয় নাই। হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, দেখো কত চমৎকার কথা। আল্লাহ রব্বুল আলামিন আপনি যখন নামাজের মাধ্যমে গোলামের পরিচয় দিয়েছেন, নামাজ আদায় করে করে আপনি রুকুতে গিয়ে বলেন সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে বলেন সুবহান রাব্বিয়াল আলা। এই যে আপনি তাকবীরগুলি বলে বলে আপনি এখন নামাজের মাধ্যমে গোলামের সর্বোচ্চ পরিচয় দিয়েছেন। অতঃপর রোজার মাধ্যমে রমজানে আপনি অন্তরকে পরিশুদ্ধ করেছেন, আপনি যাকাতের মাধ্যমে মালকে পরিষ্কার করেছেন। এই 3টা কাজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এখন সবচেয়ে দামি আর কিছু দেওয়ার তোমাকে আমার নাই, তুমি আমার ঘরের মেহমান, চলে আসো আমার ঘরে। সুবহানাল্লাহ। এই জন্য হজ চাইলেই কেউ করতে পারে না। এই জিলহজ্জের 10 তারিখের সবচেয়ে বড় যে আমলটা, যাদের সম্পদ আছে তাদের উপরে, যাদের উপরে হজ ফরজ হয়েছে, তারা যে হজ করে এটা চাইলেই করতে পারে না। আপনি চাইলেই আমার ঘরে আপনি ঢুকতে পারবেন না আমি যদি আপনাকে দাওয়াত না করি। তো একজন হাজী সাহেব, ওনাকে দাওয়াত কে দেন? বলেন, আল্লাহ। আল্লাহ দাওয়াত দিয়া বলতেছেন, তুমি সিজদার মাধ্যমে গোলামের সর্বোচ্চ পরিচয় দিয়েছো, তুমি যাকাত দিয়া তোমার মালকে পরিশুদ্ধ করেছো, তুমি রোজা রেখা তোমার আত্মাকে পরিশুদ্ধ করছো, এখন তোমাকে দামি উপহার হিসাবে আমি আমার ঘরে মেহমান হিসাবে ডাক দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন তুমি আইসা আমার মেহমান হয়ে গেলা। এই জন্য মুহতারাম ভাই, জিলহজ মাসের প্রথম আমরা যে আমলটা পাইলাম,
এটা হলো আমাদের একেবারে নিজে পরিচ্ছন্ন হয়ে 10 দিন আগের থেকে রেডি হয়ে যাওয়া। 10 দিন আগের থেকে কি হয়ে যাওয়া? বলেন কি হয়ে যাওয়া? রেডি হয়ে যাওয়া, প্রস্তুতি গ্রহণ করা যে আমার সামনে জিলহজ আসতেছে। সবাই এটা আলোচনা করা যে জিলহজ মাস আসতেছে, এই 10টা দিন অনেক দামি। আল্লাহ তাআলা কোরআনে কারিমায় এই কথাটা বলেন, দেখো ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কিরাম লিখেছেন যে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ তাআলা বলেন এই 10 দিন তুমি তোমার নফসের উপরে কোনো জুলুম করো না। এই 10 দিন জুলুম করো না মানে তুমি গুনাহ থেকে বাইচা থাকো, কারণ এটা দামি সময়। পৃথিবীর সৃষ্টির মধ্যে যত দামি সময়গুলি আছে এর ভিতরে এই 10টা দিন হলো অনেক দামি, এই 10টা রাত অনেক দামি। এই জন্য দামি সময় তুমি কি করো না? গুনাহে লিপ্ত হয় না, গুনাহ থেকে তুমি বাইচা থাকো। এই হলো 2 নম্বরের আমল, কারণ সর্ব অবস্থায় তো আমরা গুনাহ থেকে বেঁচে থাকবো। বিশেষ করে এই 10টা দিন কোনো প্রকারের গুনাহ যেন আমার না হয়ে যায়, কোনো প্রকারের গুনাহ যেন আমার না হয়, কারণ আল্লাহ স্পেশালি আমাকে নিষেধ করছেন আমি যেন এই 10 দিন কি না করি, গুনাহ থেকে যেন মুক্ত থাকি। নাম্বার 3, এই সময়গুলিতে আইসা আমরা বেশি বেশি করে জিকির করব। এই 10 দিনের আমল বেশি বেশি করে কি করব? বলেন কি করব? জিকির করব। জিকির যত বেশি করা যায়। তো জিকিরের কয়েকটা পার্ট আছে, তাসবিহ পাঠ করা, শুকরিয়া আদায় করা, এই সবগুলি মিলে আপনি বেশি বেশি করে পড়বেন। পড়েন আমার সাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আবার বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অর্থাৎ এই 4টা শব্দ একসাথে করে আমার জিকিরটা এইভাবে হবে। এই 4টা শব্দের জিকির যদি আমি করি তাহলে আমার ওই যে রব্বুল আলামিন জিকিরের যেই কয়টা বিধান রেখেছেন, জিকিরের যে কয়েকটা নিয়ম উল্লেখ করা আছে, 4টা যদি আমি একসাথে পড়ি তাহলে জিকিরের পূর্ণটা আমার ভিতরে ঢুকে গেল। আমি এই 4টা শব্দ মিলে একসাথে জিকির করব। আমি ব্যবসা করতেছি, ওখানে আমার কাস্টমার নাই দোকানে, আমি এখন বসে বসে গল্প না করে, বসে বসে মোবাইল পরিচালনা না করে আমি এটা পড়ব, আমি এইভাবে পড়ব। তাহলে আমার এই 10 দিন যেন কোনো অংশে আমার কাছ থেকে ছুটা না যায়, অবহেলায় আমার কাছ থেকে ছুটা না যায়। ভালো করে মনে রাখতে হবে, আল্লাহ তাআলা বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, যে দেখো তোমরা এই 10 দিনের ভিতরে জুলুম করো না, নিজের নফসের উপরে জুলুম করো না, মানে নিজে গুনাহে লিপ্ত হয় না। তাহলে আমি 10 দিন আগের থেকে যদি সতর্ক থাকি, বোঝার জন্য বলি, মনে করেন আপনি জানেন 10 তারিখ আপনার ফ্লাইট, আপনি আগের দিন থেকে প্রস্তুত, রাস্তাঘাটের যানজট মাথায় রেখে আপনি প্রস্তুতি নিয়ে বাড়ির থেকে বের হয়েছেন যেন কোনো কারণে কি না হয়, ফ্লাইট মিস না হয়। এই জন্য আপনি আগের থেকে রেডি হয়ে এয়ারপোর্টের দিকে রওনা। তো আল্লাহ রব্বুল আলামিন এই 10 দিন বলার আগে দেখেন 1 মাস দিয়েছে। 4টা মাসকে দামি বানায়া আল্লাহ তাআলা আগে 1 মাস দিয়েছেন, পরে আর 1 মাস দিয়েছেন। মধ্যের মাস হলো জিলহজ, এই মাস। অর্থাৎ আগে পরে আপনি সতর্ক, আগে পরে আপনি কি সতর্ক। এখন এই 10 দিন যেন কোনো অংশে আমার গুনাহ না হয়, আমি প্রস্তুত। তাহলে আমার কাজ হবে বেশি বেশি করে কি করা? জিকির করা। বলেন বেশি বেশি করে জিকির করা। অতঃপর নবীজি বলেন জিলহজ্জের 1 তারিখ থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। বলেন 1 তারিখ থেকে নিয়ে কত তারিখ পর্যন্ত রোজা রাখা? 9 তারিখ পর্যন্ত রোজা রাখা। কাজেই এই 10টা দিনের রোজা অনেক দামি, এই জন্য 1 থেকে নিয়ে 9 তারিখ পর্যন্ত কি রাখা? রোজা রাখা। অতঃপর নবীজি বলেন তুমি এই 9টা দিন বেশি বেশি করে নফল নামাজ আদায় করবা। বেশি বেশি করে কি নামাজ? ফরজ নামাজ বেশি পড়ার সুযোগ আছে? বলেন বেশি বেশি করে নফল নামাজ আদায় করা, নফল রোজা রাখা। অতঃপর আল্লাহর রাসূল বলেন তুমি 9 দিন যদি রাখতে নাও পারো, কমসে কম 9 তারিখ আরাফার দিনের রোজাটা তুমি রাখবা। 9 তারিখের রোজাটা তুমি কি করবা? রাখবা। এটা রাখলে কি হয়? আল্লাহর রাসূল বলেন সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াল্লাতী বা'দাহু। আল্লাহর রাসূল কয় কেউ যদি এই 9 তারিখের একটা মাত্র রোজা রাখে, বলেন কয়টা রোজা? সির্ফ একটা। 9 তারিখের রোজাটা যদি কেউ রাখে,
আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেন, সামনের 1 বছর গুনাহ মুক্ত থাকার ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এই 9 তারিখের রোজাটা অনেক গুরুত্বপূর্ণ রোজা। আর যারা প্রশ্ন করেন যে আমার দেশের আরাফা কোন দিন, এই প্রশ্ন না গিয়ে আপনি পুরা 9 দিন রোজা রাখেন। আপনি 9 দিন রোজা রাখেন, তাইলে আপনি তো 9 তারিখ রোজাটার আপনার ছুটতেছে না, আপনি এনে ফাড়াফাড়ি করার কোনো দরকার নেই। আল্লাহর রসুল যেহেতু বলছে যে 9 দিন রোজা রাখা, 1 তারিখ থেকে 9 তারিখ, আমি নিজে চেষ্টা করি, আপনিও করেন যে আমার যেন টানা 9 দিন আমি রোজা রাখতে পারি। পারবো না ইনশাআল্লাহ? এটা সম্ভব, কারণ এখনকার ওয়েদার ভালো, এখন রোজা রাখার সুযোগ আছে, এখন রোজা রাখলে এত কষ্ট হয় না। তাহলে আমরা পাইলাম 1 থেকে 9 তারিখ পর্যন্ত আমরা কি করব? রোজা রাখবো। বলেন 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবো। শুধু নিজে রাখবো এরকম না, আমাদের সন্তানগুলিকে আমরা রোজা রাখা শিখাবো, আমরা তাদেরকে রোজা রাখতে প্রস্তুত করব। আমাদের সন্তানগুলিকে আমরা সাথে সেহরি খাওয়াবো, রোজা রাখাবো, সাথে নিয়ে ইফতার করব। এই আমলগুলি আমাদের সন্তানকে আমরা শিখাবো, কারণ এটা আমার ভবিষ্যৎ। আমি যদি হাতে ধরে ধরে যেমন দুনিয়ার ব্যবসা শিখাই, কাগজ কলম বুঝাই দেই, তোমার বাবার এই ফ্লটটা আছে তুমি চিনা রাখো, তো এইভাবে যেইভাবে আপনি চিনান, আপনি ইবাদতগুলি তারে চিনান। কয়জন বাবা আছেন এরকম যে আপনি আপনার পাশে আপনার সন্তানকে বসায় উজু বানানো শিখাইছেন? কয়জন বাবা আছে এরকম যে আপনি আপনার সন্তানকে খাওয়ার সময় আগে খাওয়ার সুন্নত অনুযায়ী হাতটা ধোয়ায় না পাশে বসায়া তারপরে আপনি খাবার খাওয়া শিখাইছেন যে এইভাবে খাও, ছোট ছোট লোকমা দিয়ে খাও, খাবারের ফাঁকে ফাঁকে তুমি দোয়াগুলি পড়ো, শুরুতে দোয়া পড়ো। তো এইগুলি কার জন্য আপনি রাখছেন? আপনি আপনারে জিজ্ঞেস করেন না যে আপনি এইগুলি কার জন্য রাখছেন, আর কে আপনার সন্তানকে শিখাবে এইগুলি? আপনি একটু ভালো করে হিসাব মিলাইয়া দেখেন যে এইগুলি কে আপনার সন্তানকে শিখাবে। আপনি কয়দিন আপনার সন্তানকে বলছেন মাথায় টুপি দেওয়া সুন্নত? আপনি কয়দিন আপনার সন্তানকে শিখাইছেন পাঞ্জাবি পরা সুন্নত? আপনি কয়দিন আপনার সন্তানকে শিখাইছেন টাকনুর উপরে কাপড় পরা সুন্নত? জিজ্ঞেস করেন নিজেকে। যদি আপনি আপনার সন্তানকে এগুলি শিখাইলেন না, রোজা রাখা আপনি আপনার সন্তানকে শিখালেন না, তো এগুলি কে শিখাবে? আপনি কার জন্য ছেড়ে দিছেন? আজকে আপনার সন্তান স্কুলে লেখাপড়া করে, এর জন্য কিন্তু সে খারাপ পথে যাচ্ছে, বিষয়টা এরকম না। সন্ধ্যার সময় ঘর থেকে বের হয়েছে, রাত 2টা পর্যন্ত বাহিরে, বাবা হাসি দিয়া ইশারের নামাজ পড়ে মসজিদে বের হয়েছে, তসবিহ হাতে জিগাইলে কয় এই বয়সের পোলাপান এরকম করে। আর কি করে? কিছুদিন পরে আয়া হুজুরের পাওয়া আঞ্জাদা ধরে হুজুর দোয়া করেন আমি শেষ। তো কি শেষ? আমার ছেলে এখন ইয়া বাবা খাই, মানে ইয়া কয়ে যে আলগি দিছে, সাইরালিফ লম্বা করে শেষে বাবা শব্দটা উচ্চারণ করছে। তো এর জন্য কিন্তু সে দায়ী না, আপনি দায়ী, আপনি। কারণ ইসলাম বলছে ইশারের নামাজের পরে সকাল সকাল তোমার ঘরের বাতি নিভাইয়া দাও, বাচ্চা ঘুমায়া যাক, আবার ভোর রাত্রে আগে জাগাইয়া দাও, কারণ সকালে হলো বরকতের সময়। আপনি বলছেন হুজুর করেই তো, আপনি নিজে দেখতেছেন আপনার মেয়ে আরেক ছেলের হাত ধরে হাঁটতেছে, জিগাইলে কই বসে যায় ফ্রেন্ড, কিছু না হুজুর। তো কিছু না হইলে পরে কান্দেন কিল্লিগা? এই জন্য আল্লাহর রসুল বলছেন শোনো, তুমি এত চারটিখানি কথা না, এটা তুমি শেখাতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এই 10টা দিনের মূল্য বেশি হওয়ার কারণটা কি দেখেন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ইনি ইনার সন্তানকে জিজ্ঞেস করছে যে এই ছেলে শোনো, আমি রাত্রে স্বপ্ন দেখেছি, আল্লাহ আমাকে হুকুম দিয়েছেন তোমারে জবাই করার জন্য। বাবা হিসাবে তো না জিগায়ে জবাই করতে পারতো না? উনি কি বাধা দিত? দিত না। কিন্তু বাবা জিজ্ঞেস করছে যে আমি স্বপ্ন দেখেছি তোমাকে এইরকম করতেছি। এবার সন্তান বললেন আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পাবেন, আপনি বাস্তবায়ন করেন। সুবহানাল্লাহ। তাহলে বাবা সন্তানকে এগুলি শিখিয়েছেন। ইসলাম শিখাইছে যে তুমি তোমার সন্তানের মত প্রকাশের স্বাধীনতা আছে, কিন্তু এর অর্থ এটা না যে সন্ধ্যার পরে রাত 2টা পর্যন্ত সে বাহিরে বোখাতে ছেলেদের সাথে ঘুরবে আর আপনি কিছু বলবেন না। এটাকে বাক স্বাধীনতা বলে না। আপনি কাকে কি শিখান? এটাকে স্বাধীনতা বলে না। আপনি যেদিন থেকে এটাকে স্বাধীনতা বানাইছেন ওই দিন থেকে নিজের পায়ে নিজে কোরাল মারছেন।
নিজের চোখে দেখা বলতেছি, ব্রাহ্মণবাড়িয়া ভূমি অফিসের মধ্যে আমিও গেছি আমার মাদ্রাসার জায়গা দলিল করার জন্য। আমার সাথে আমার পীর ও মুর্শিদ আল্লামা খালেদ সাইফুল্লাহ হুজুর ছিলেন। বাবারে ছেলেরা ঘুষাইতেছে আর ছুরি ধরছে, লেখা দে জায়গা, লেখা দে। আমরা গেছি দৌড়াইয়া গিয়া ওখানে ধরছি, দইরা তারপরে মুরব্বী কথা বলতে পারতেছে না, 3 বারের স্ট্রোকের রোগী কাঁপতেছে। আমি ওদেরকে সরানোর পরে উনি বলতেছে যে দেন ওগরে মারতে সুযোগ দেন, ওর চোখ দিয়া পানি ঝরতেছে। ওই যে আমি আমার বাবারে থাফরা দিয়ে আনছিলাম জায়গা লেখা দিতে, তো বাবার প্রতিশোধ তারা নিচ্ছে, তার কাছে আমার সুযোগ দেন, ওরা যেন আমারে মারতে পারে। নওজোয়ান নিজেরা খুব শক্তিশালী ভাবছো, তো এর জন্য তো আমরা দায়ী, কারণ আমাদের সন্তানগুলিকে আমরা বিপদগামী করতেছি। এই জন্য মোহতারাম ভাই, কথা প্রসঙ্গ কমে অনেক শক্ত কথা বলে ফেললাম, শুধু এইটুকুন বোঝার চেষ্টা করেন। আল্লাহর রসুল বলেন যে তুমি তোমার সন্তানকে সেহরি খাওয়া শিখাও। এই 9টা দিন আল্লাহ তাআলা বলছেন এটা দামি দিন, এই দামি দিনে তুমি কি করবা? নিজের পাশে বসে সন্তানকে সেহরি খাওয়াইবা, নিজের পাশে বসে সন্তানকে ইফতার খাওয়া শিখাবে, নিজের পাশে বসে সন্তানকে জিকির করা শিখাবে, কারণ এটা নবীজির শিক্ষা। আল্লাহর রসুল এইভাবে শিখাইছেন। সন্তানগুলিকে আপনি শিখালেন, তাহলে সন্তান আপনার কথাগুলি উস্তাদের চেয়েও বেশি শুনবে। কোরআনে কারিমায় লোকমানে হাকিমের কথা আসছে, কারণ তিনি তিনার সন্তানকে নসিহত করেছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার আদরের সন্তান শুনো, আকিমিস সালাত, নামাজ কায়েম করো। এই ওয়াজ হুজুর করছে না, বাবা করছে। আপনি যদি আপনার সন্তানকে বলতেন এই ছেলে সুদ খাওয়া হারাম, তাহলে আমি ওয়াজ করলে আমার সে কোনোদিন দোষী হিসাবে সাব্যস্ত করতো না, আমাকে কোনোদিন সেই কথা মনে করতো না যে হুজুর তো গরম গরম কথা বলে। কারণ সুদ খাওয়া যে হারাম এটা তো আপনি আগে বলছেন, আল্লাহ কোরআনে বলছে সুদ হারাম, এটা আপনি আপনার সন্তানকে শেখানোর কথা ছিল। আল্লাহ কোরআনে বলছেন ঘুষ খাওয়া হারাম, এটা আপনি আপনার সন্তানকে শেখানোর কথা ছিল, যার কারণে আপনি বলেন নাই, ওরে শিখান নাই। এখন আমি বললে সে আমাকে শত্রু ভাবে, আমার ব্যবসার লস করার জন্য হুজুর ওয়াজ করে। আমি অনলাইনে জুয়া খেলি, ব্যবসা করি, কামাই করি, হুজুর তো আমার কামাই হাত দিয়া দিছে, এখন তাইলে মেরে ফেলো, তাইলে তো আর কেউ কইতো না। তা আমি শত্রুটা কেন হলাম? আপনার জন্য, কারণ আপনি আপনার সন্তান এইগুলি শিখান নাই। আল্লাহর নবী বলেন শোনো, তুমি তোমার সন্তানকে এইগুলি শিখাও, শিখাও, কাছে বসে বসে তুমি শিখাও। এরপরে আল্লাহর রসুল বলেন তুমি যখন 9 তারিখ পাওয়া যাবা, 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত তুমি জোরে জোরে তাকবীর পড়বা। জোরে জোরে কি পড়বা? তাকবীর পড়বা, জোরে জোরে। 9 থেকে 13 তারিখ পর্যন্ত কি করবা? জোরে জোরে তুমি পড়বা। 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত। আমাদের মসজিদে নামাজের পরে অনেক মুসল্লিরা এমন ভাবে পড়ে যেন পড়তে তেনে শরম লাগতেছে, ওই যে কবুল যেমনে কয় না বিয়ার দিন, এমনে কয় আর কি, যে খুব লজ্জা লাগতেছে। অথচ সুন্নত ছিল এটা উচ্চ আওয়াজে বলা, সুন্নত ছিল এটা কি বলেন, কথা বলেন, এটা কি আরো জোরে কোন, কিভাবে বলা? উচ্চ আওয়াজে বলা। আবার মহিলাদের জন্য না, ওরা যদি উচ্চ আওয়াজে শুরু করে তাইলে তো রাস্তা দিয়ে কেউ যাওয়ার সময় থামা যাবে না, ব্যাপারটা কি হয়েছে একটু বুঝা লই। এটা মহিলাদের না, এটা পুরুষের। ওরা আসতে বলবে নিজের কানে যেন শুনে। আর আপনি বিপক্ষ কেমনে বলবেন? জোরে আওয়াজে বলেন। কিভাবে বলবো? জোরে আওয়াজে। আপনার জোরে আওয়াজের কারণে যদি ইমাম সাহেব ভুলেও যায়, ওনার স্মরণ হয়ে যাব। কাজেই প্রতি ওয়াক্তে নামাজের পরে একবার বলা, এটা প্রতিজন মুসলমান বালেগ পুরুষের উপরে। আর 3 বার বলা সুন্নত। যদি আপনি 3 বার বলেন, আপনি বলতে পারেন, কোন কোন বর্ণনায় আসছে এটা মুস্তাহাব 3 বার বলা, অর্থাৎ একবার আপনাকে বলতেই হবে। এখন মাসআলা বুঝেন, এই 5 দিনের ভিতরে যদি কোনো মানুষের কোনো ওয়াক্তের নামাজ ছুটে যায়, এই নামাজটা সে যদি কায়দা করে এই 5 দিনের ভিতরে, তখন কাজা নামাজের পরেও সে কি করতে হবে? তাকবীর পড়তে হবে। তাকবীর কি করতে হবে? তার পড়তে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা জোরে বলা। এই তাকবীরগুলি আপনি আপনার সন্তানকে কয়দিন শিখাইছেন? আপনি নিজেই তো শরম পান, পড়তে গেলে আপনার লজ্জা লাগে না, আপনার ফুলাফান তো আর জিন্দিগিতে পড়তই না।
কাজে আপনি নিজেও বলবেন, আপনি আপনার সন্তানকে শিখাবেন। পারবো না ইনশাআল্লাহ? বলেন, বলবো ইনশাআল্লাহ? উচ্চ আওয়াজে না আস্তে বলবো? উচ্চ আওয়াজে বলবো। হাদিস শরীফের মধ্যে আসছে, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, সাহাবায়ে কেরাম এই দিনগুলিতে, এই 9 দিন বেশি বেশি বাজারে যেতেন, কারণ বাজার নিকৃষ্ট জায়গা। তারপরেও সাহাবীরা এই দিনগুলি বাজারে বেশি বেশি যাইতেন, আর ওখানে গিয়া উচ্চ আওয়াজে বলতেন এই তাকবীরগুলি। সুবহানাল্লাহ। তাহলে এই 9 দিন আমি যখন সময় পাইব তো এই তাকবীরগুলিও পড়ব উচ্চ আওয়াজে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এগুলি আমি উচ্চ আওয়াজে পড়ব। কারণ কি, যে এই দিনে এই শব্দটা আমার বাবা, আমার আদি পিতা নয়, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের শিয়ারে ইসলাম। এই যে এটা শিয়ারে ইসলাম, আমি এটাকে জোরে উচ্চ আওয়াজে বলতে চেষ্টা করব। তাহলে আমি যদি এই 9 দিন এটা জোরে পড়ি, আওয়াজ শুনলেই মানুষ বুঝবে যে সামনে আমার কুরবানির দিন আসতেছে। তা আমগুর প্রস্তুতিটা এরকম, যেদিন গরু কিনতে যাই আলহামদুলিল্লাহ, এদিন তো 2-4 ওয়াক্ত নামাজ আমার জন্য মাফ, কারণ আমি কুরবানি করতেছি না। তা আমার কি নামাজ, জোহরও গেল, আসরও গেল, মাগরিবে গেল, এসেও গেছে, গরু লয়ে আইতে হইছে না, নামাজ কি দিন মাফ আছে মনে করেন? ভালো করে আপনি বুঝে নিয়েন। আপনি মনে করতেছেন যে আমি কুরবানি করতেছি, আমার কি নামাজ, এদিন তো কোনো নামাজই নাই। আর কোনো কারণে ঈদের দিন যদি জুম্মার দিন হতো তো জুমার নামাজ সহ নাই, কারণ আমি এত ব্যস্ত, আমি গরু কুরবানি তাছি না, এটা তো যেমন যেত। এই হলো আমার অবস্থা। এই জন্য ভালো করে বুঝে নেন। আল্লাহ সুযোগ দিলে আগামী জুমায় বিস্তারিত কোরবানি সম্পর্কে কথা হবে। শুধু আজকে আমরা এটুকুন বুঝলাম যে এই তাকবীরগুলি বেশি বেশি করে এই 9 দিনের ভিতরে পড়া, এটা আমার শিয়ারে ইসলাম। এটা আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কিছু শব্দ আছে, ইসমাইল আলাইহিস সালামের কিছু শব্দ আছে, কিছু শব্দ ফিরিস্তাদেরও আছে। সুবহানাল্লাহ। এই 3 জনের সমষ্টিগত শব্দ দিয়া এই তাকবীরটা রেডি করা হয়েছে। এই জন্য আমি এই শব্দগুলি উচ্চ আওয়াজে বলবো, এটা হলো আমার কাজ। অতঃপর আপনি দেখেন, নবীজি বলেন, তুমি যখন এই দিনগুলি পাওয়া যাও, এই দিনে তোমার কাজ হবে তুমি বেশি বেশি অন্য সময়ে, অন্য মাসে যতটুকুন আল্লাহর রাস্তায় সদকা করো, এই দিনে একটু বাড়ায়া করো। কারণ এই দিনটা আল্লাহর কাছে কি অত্যন্ত প্রিয় দিন। এই সময়গুলি আল্লাহর কাছে অনেক দামি সময়। আল্লাহ তাআলার কাছে এই প্রিয় সময়গুলি তুমি আল্লাহর রাস্তায় বেশি বেশি করে খরচ করো। এবার তুমি যদি অন্য সময়ে 10 টাকা কোনো মিসকিনকে সদকা করতে, তাহলে তুমি এই সময়ে 20 টাকা সদকা করো। কারণ তুমি অন্য সময়ে 50 টাকা সদকা করলে এই সময়ে তুমি 100 টাকা সদকা করো। কারণ আল্লাহ তাআলা বলছে যে পৃথিবীর শুরু থেকে আমার কাছে 12টা মাস আমি দুনিয়াকে সৃষ্টি কইরা 1 বছর বানিয়েছি কত মাসে? বলেন কত মাসে? 12 মাসে। আর 12 মাসে বানাইয়া আমি রব্বুল আলামিন তার ভিতর থেকে 4টা মাসকে দামি বানিয়েছি। এই 4 মাসের ভিতরে জিলহজ মাসকে আরো দামি বানাইছি। আর জিলহজ মাসের ভিতরে 20 দিন বাদ দিয়া শুরুর 10টা দিনকে আমি আরো দামি বানিয়েছি। সুবহানাল্লাহ। দামি বানানোর কারণে আল্লাহ বলেন যে এই 10 দিনের ভিতরে সাবধান, তুমি তোমার নফসের উপরে কি করো না? জুলুম করো না। তুমি গুনাহ মুক্ত থাকার চেষ্টা করবা, কোনো অংশেই যেন আমার কোনো গুনাহ না হয়, এই জিনিসটা তুমি খেয়াল রাখবা। কেননা আল্লাহ তাআলার কাছে এই সময়টা দামি। এই সময়ের কোনো একটা অংশ যেন আমার কাছ থেকে ইবাদত ছাড়া না হয়, বিনা ইবাদতে যেন ছুঁইটা না যায়, এইগুলি খেয়াল করা। যে এই কথাটা বলতেছিলাম যে বেশির থেকে বেশি কি করা? সদকা করা। আল্লাহর রাসূল বলছেন যে এই সময়ে তুমি এই জন্য বেশি সদকা করবা। কারণ হলো কি জানো? কারণ সদকার দ্বারা বান্দা এবং রবের সম্পর্ক অনেক গভীর হয়। সদকার দ্বারা বান্দা এবং রবের সম্পর্ক কি হয়ে যায়? অনেক গভীর হয়ে যায়। আল্লাহ যদি কোনো মানুষের উপরে গুসা করে থাকেন, রাগ করে থাকেন, সদকার মাধ্যমে আল্লাহ তাআলার গুসা কমে যায়। তখন বান্দা আল্লাহর কাছে যা চাই রব্বুল আলামিন তা দিয়ে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আসুন আল্লাহ তাআলা বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া
কাতিলুল মুশরিকিনা কাফা কামা ইউকাতিলুনাকুম কাফা ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। রব্বুল আলামিন বলেন, হাবিব আপনি দুনিয়ার মানুষদেরকে বলেন, এই দুনিয়া সৃষ্টি করার পরে আমি দুনিয়ার বছর হিসাবে আমি যে গণনা করলাম তার ভিতরে 12টা মাস আমি বানায়া দিলাম, এর ভিতর থেকে আমি 4টা মাসকে আলাদা করলাম। সুবহানাল্লাহ। এই 4টা মাসকে আমি অত্যন্ত দামি বানাইছি, সম্মানিত করছি। এই সম্মানিত দিনগুলির ভিতরে একটা মাসের নাম হলো যুলহজ্জা। ওই মাসের প্রথম 10টা রাতকে আমি অনেক দামি বানাইছি। আল্লাহ তাআলা কসম করে বলেন, ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। মুফাসসিরিন ইকরাম বলেন, পৃথিবীর মানুষ শুনো, রব্বুল আলামিন যদি কসম নাও করতেন তাহলেও তোমাদের বিধান হিসাবে মানাই ছিল। আল্লাহ তাআলা কেন কসম করলেন? কারণ কসমটাকে আমরা খুব দামি ভাবে গ্রহণ করি। কসম করলে মানুষ খুব সহজে বিশ্বাস করে ফেলায়। এই জন্য রব্বুল আলামিন বলেন, কসম করে আমি বলতেছি শোনো, এই জিলহজ্জের প্রথম 10টা রাত আমার কাছে এত দামি তুমি জানো না। এই রাতগুলির ভিতরেই এত দামি করে এই 10টা দিনও আমি বানাইছি। এর ভিতরে দেখো তুমি 10 তারিখ, এই দিনটা আমি এত দামি বানাইছি। এই দিনের ভিতরে কোনো মানুষ যদি কুরবানি করে, এই দিনের ভিতরে মানুষ যখন কুরবানি করে, এই 10টা দিনের ভিতরে আবার 10ম দিনটারে আমি অনেক দামি বানাইছি। এই দামি দিনের ভিতরে আমার কাছে অত্যন্ত দামি একটা কাজ হলো কুরবানি করা। বলেন কি করা? যাদের সামর্থ্য আছে তারা কুরবানি করা। আল্লাহর রাসূল বলেন, শোনো, তুমি যখন কুরবানি করো এটা হলো শিয়ারে ইসলাম, এটা ইসলামের একটা নিদর্শন। কুরবানি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই যে আপনি পশুটা কার নামে জবাই করেন? বলেন না কার নামে? আল্লাহ তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, শোনো হাবিব আপনি বলেন, নিশ্চয়ই আমার নামাজ কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। বলেন কার জন্য? আল্লাহর জন্য। আপনি যখন কুরবানি করেন, ওই কুরবানি করার সময় আপনি পশু জবাই করেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি জানায়া দেন যে পশু জবাই করে, ওই পশুটা যে জবাই করে আমি কিন্তু গোশত নেই না, রক্ত আমি গ্রহণ করি না, চামড়াও আমি নেই না। শুধু সে যখন বলে আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন ছুরি চালাই, পশুর গলার থেকে রক্তটা জমিনে জড়ার আগে আমি কবুল করে নিই। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম ভাই, ভালো করে বুঝতে হবে যে আমার কাজ হলো এই জিলহজ্জের এই 10টা দিনের কোনো একটা আমল যেন আমার কাছ থেকে কি হয়, ছুটা না যায়, এই জিনিসটা আমাকে খেয়াল রাখা। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই জিলহজ্জের আমলগুলি বুঝে শুনে করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন।